বাজারের কোল্ড ড্রিঙ্কসের কথা একদম ভুলে যান। মাত্র কয়েক মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় তৈরি করে নিন পাকা আমের ঠান্ডা এই শরবত, যা প্রতিটি চুমুকেই আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে এবং মনটাকেও ভালো করে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন এই গরমে প্রশান্তির ছোঁয়া পেতে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ৫টি পাকা আম খুব ভালোভাবে ধুয়ে এনেছি। এবার এখান থেকে ২টি আম আগে কেটে দেখাবো। এবার আমগুলোকে খোসা সহ আমি ফালি করে নিয়েছি কিউব করে কেটে নেওয়ার জন্য। দেখুন একটি নাইফ দিয়ে কিভাবে আমি কিউব করে কেটে নিচ্ছি। এবার একটি চা চামচের হেল্প নিয়ে কিউব করা আমগুলোকে খোসা থেকে উঠিয়ে নিব। এইভাবে কিন্তু সব আমগুলোকে একবারে ব্লেন্ডার জারে তুলে নিয়েছি। টেস্ট এনহ্যান্স করার জন্য ৩টি কাঠবাদাম দিয়ে দিলাম আর কিছু চীনাবাদাম দিয়ে দিলাম। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই দিতে পারিনি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আর ২ চা চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিলাম। চিনির পরিমাণটাও আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এগুলো সবই অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, নয়তো শুধু পাকা আম দিয়েই কিন্তু এই শরবতটা খেতে অসাধারণ লাগে। এবার ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। দেখুন কি সুন্দর স্মুথ পিউরি হয়েছে। আমের পিউরি তো রেডি হয়ে গিয়েছে, এবার শরবত বানানোর পালা। ২টি গ্লাস নিয়ে নিয়েছি, ২ রকমের শরবত বানিয়ে দেখাবো। ২ টেবিল চামচ পরিমাণ কিউব করে কেটে রাখা আম দিয়ে দিলাম। এবার ২ টুকরো আইস দিয়ে দিলাম। লিকুইড দুধ ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি, সে দুধটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আমের পিউরি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী কতটুকু দুধ নিবেন, কতটুকু আমের পিউরি নিবেন, আপনার ইচ্ছা মতো নিয়ে শরবত তৈরি করে নিবেন। এরপর আবার আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আম দুধের এই শরবতটাকে আরও ঠান্ডা করার জন্য আরও কয়েক টুকরো আইস দিয়ে দিলাম। আসলে ঠান্ডাটা আপনার পছন্দ অনুযায়ী, তবে এইসব শরবতগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। রেডি হয়ে গেল আম দুধের শরবত। এবার আমি আরেকটা গ্লাসে আরেক রকমভাবে শরবত বানিয়ে দেখাচ্ছি। আমের পিউরি দিয়ে দিলাম। অর্ধেক পিউরি ওই গ্লাসে দিয়েছিলাম, অর্ধেক পিউরি এই গ্লাসে দিয়েছি। পিউরিটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী যত আম দিবেন খেতে কিন্তু আসলে ততটাই ভালো লাগে। আর এই শরবতগুলো কিন্তু পাতলা হবে না, বেশ গাঢ় হবে। আমি আরও একটু পিউরি দুধের শরবতের মধ্যে দিয়ে মিক্সড করে দিলাম। এবার ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে গ্লাসে পানি ঢেলে দিলাম। আরও কিছুটা পানি ঢেলে দিলাম। টেস্ট এনহ্যান্স করার জন্য সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আর চিনি তো আমি আগেই দিয়ে রেখেছি, আর চিনি দেব না। এবার ১ পিস লেবুর জুস দিয়ে দিলাম। আমের মিষ্টি অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিলাম। কিউব করে কেটে রাখা বাকি আমগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। দুধ ছাড়া এই আমের শরবতের মধ্যে সামান্য পরিমাণ আপনারা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, তবে আমি দিই নাই। রেডি হয়ে গেল এই গরমের মন প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত। যারা পাকা আম খেতে পছন্দ করে না তারা এভাবে একবার শরবত বানিয়ে খেয়ে দেখুন, এই শরবতের প্রেমে পড়ে যাবেন আর বারবার রিকোয়েস্ট করবে এরকম শরবত বানিয়ে দেওয়ার জন্য। আমি এখানে ২ রকমের শরবত বানিয়ে দেখিয়েছি। কার কি রকম শরবত খেতে পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে ছোট্ট একটি টিপস, দুধ দিয়ে যেটা পাকা আমের শরবত বানাবেন সেই আমটা যেন অবশ্যই মিষ্টি আম হয়, নয়তো দুধ কিন্তু ফেটে যাবে। আর যেটা দুধ ছাড়া পাকা আমের শরবত বানিয়ে দেখালাম, এখানে আম যদি একটু হালকা টকও হয়ে থাকে খেতে বরং টেস্টি লাগবে, খারাপ লাগবে না। আমার বানানো এই ২ রকমের শরবতের টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। ২ রকমের, কিন্তু কেউ যেন স্বাদে কারো চেয়ে কম না। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার রেসিপিটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।